হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়েছি। চিড়েটাকে আগে পরিষ্কার করে চেলে নিয়েছি, তারপর চিড়েটা নিয়েছি। এরপরে চিড়েটাতে একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে একটু ধুয়ে নেব। চিড়েটাকে দুবার পরিষ্কার করে জল বদলে ধুয়ে নিয়েছি। তারপরে এই চিড়েটার সাথে কিছুটা সুজি মিশিয়ে দেবো। তো এখন চিড়েটা দেখুন একদমই জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর চিড়েটার সাথে কিছুটা সুজি দিয়ে দেবো, তারপর একসাথে দুটোকে ভিজিয়ে রেখে দেবো। তো দেখুন এই জন্য হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজি দিলে এটা খুব ভালো বাইন্ডিং হবে এবং টেস্টটাও ভীষণই ভালো হবে। তো এরপর আমি সুজি ও চিড়েটা একসাথে মেখে নিলাম। চিড়ের সাথে কিছুটা জল ছিল, সেই জলের মধ্যে এই সুজিটাকে মিশিয়ে নিলাম। খুব বেশি জল দিয়ে এটাকে আর এখন ভেজাবো না, যেহেতু এটা একটা ডো মতো রেডি করব, সেই জন্য অল্প অল্প জল দিয়ে এর একটা মিশ্রণ রেডি করে নেব। তো দেখুন এখন এটা অনেকটাই শুকনো মনে হচ্ছিল বলে একটু খুবই অল্প 2 চা চামচ পরিমাণে জল উপর থেকে ছড়িয়ে দিয়ে সেটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তো এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন চিড়ে ও সুজিটা পুরো জলটা টেনে অনেকটাই শুকনো মতো হয়ে গেছে। তো সেই জন্য এটার সাথে আমি একটু আবারও জল দিয়ে দেবো। তো সেই জন্য আমি এখানে প্রায় 4 চামচ পরিমাণে জল আবারও দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে এটাকে ক্রমাগত খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মেখে নেব এবং এটা বেশ নরম ডো মতো এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, একদম তেল ছাড়াই এটা রেডি হয়ে যাবে। তো আপনারা এটাকে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করলে এটাকে ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে এবং সময়ও খুব বেশি লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর মিশ্রণটা রেডি হয়ে এসেছে। এরপর আমি এখানে কিছু উপকরণ মিশিয়ে নেব। তো সেজন্য এখানে আমি একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর একটু গ্রেট করে নিয়েছি। সেই গ্রেট করে নেওয়া গাজরটা এর সাথে মিশিয়ে দিলাম। এখানে আমি শুধু গাজরে নিয়েছি, সবজির মধ্যে আপনারা চাইলে আবারও অন্যান্য সবজি ছোটো ছোটো টুকরো করে কেটে এর সাথে মিশিয়ে দিতে পারেন। এরপর এখানে একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে এর সাথে দিয়ে দিলাম। ওই সাথে 1 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। ওই সাথে দিয়ে দিচ্ছি একটু চাট মশলার গুঁড়ো প্রায় হাফ টিস্পুন পরিমাণে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর এই সমস্ত কিছুকে আবারও হাতে করে খুব ভালো করে একটু মেখে নেব। আর বিশেষ কিছু মশলা এখানে লাগবে না, এই কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে এবং খুবই অল্প সময়ের মধ্যে এগুলো রেডিও হয়ে যায়। তো দেখুন এরপর এটাকে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশনেই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটা একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটু করে এইভাবে নেব আর হাতে করে এইভাবে লম্বা লম্বা করে একটু এটাকে রেডি করে নেব। এটাকে আপনারা যে কোনো ধরনের শেপে রেডি করতে পারেন, চাইলে এটাকে ছোটো ছোটো টিকিয়ার আকারও রেডি করতে পারেন। আমি এটাকে একটু এইভাবে লম্বা লম্বা করে রেডি করে নেব, তাহলে এগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো প্রথমে আমি এটাকে হাতে তৈরি করে নিয়েছিলাম। তো এভাবে একটু সুবিধার জন্য আমি একটা চাকতি নিয়ে নিয়েছি এবং হাতটা ধুয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায়। এরপর এখান থেকে একটু বেশি পরিমাণে মিশ্রণ নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে এটাকে চাকতির মধ্যে দিয়ে তৈরি করে নিচ্ছি। চাকতিতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবে একটু লম্বা লম্বা করে এটাকে রেডি করে নিচ্ছি। এগুলো তৈরি করে নেওয়া ভীষণই সহজ। এইভাবে তৈরি করলে একসঙ্গে 2-3টে করে রেডি হয়ে যাবে এবং খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে এটাকে মাঝ বরাবর দুবার কাট লাগিয়ে নিলে এটা 3টে করে একসাথে রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এগুলোকে চটজলদি করে রেডি করে নেব। এইভাবে করলে এগুলো একটু তাড়াতাড়ি রেডি হবে। তো দেখুন এখানে সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। তো এইভাবে এগুলোকে রেডি করে নেওয়ার পর এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, তাতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটু তেল লাগিয়ে নেওয়ার পর এটার মধ্যে সমস্ত নাস্তাগুলোকে নিয়ে নেব। তো দেখুন একে একে সব নাস্তাগুলো এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এরপরে থালার মধ্যে এইভাবে লম্বা লম্বা করে সব একসাথে নিয়ে নিচ্ছি।
আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এমনকি এটাকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা বানিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এইভাবে আমি থালার মধ্যে প্রায় সবগুলোকেই সাজিয়ে নিয়েছি। একটু জায়গা করে নিয়ে এইভাবে সবগুলো একে একে এই থালার মধ্যে নিয়ে নেব। এগুলো একটার উপরে একটা লেগে দিলেও কোনো অসুবিধে নেই, একটাও একটার সাথে লেগে যাবে না, খুব ভালো মতোই এগুলো ছেড়ে যাবে। তো এইভাবে এগুলো রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে আগে থেকে একটা কড়াতে কিছুটা জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এরপরে থালাটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর এটাকে এভাবে আমি প্রায় 5 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। 5 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো স্টিম হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট পরে আমি এখন ঢাকাটা খুলে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর ঢাকাটা খুলে নিয়ে এটাকে দেখে নিচ্ছি। তো এখন এটা দেখুন অনেকটাই ফোলা ফোলা মতো রেডি হয়েছে এবং খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর গ্যাস থেকে এটাকে আমি একটু নামিয়ে নেব। তো দেখুন গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবং গাজর দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এই সমস্ত নাস্তাগুলোকে আবারও একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন একটার থেকে একটা খুব ভালো মতো ছেড়ে যাবে, এগুলো একটার সাথে একটা একদমই লেগে যাবে না, খুব সহজেই এগুলো উঠে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ট্রাই করলে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর ওই কড়াইটা গ্যাসে আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। এরপর এখানে 2 চা চামচ পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এরপর এখানে হাফ টিস্পুন পরিমাণে কালো সর্ষে দিয়েছি। এরপর এখানে খুবই অল্প পরিমাণে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা ঝাল লাগবে না। তো লঙ্কাটা দেওয়ার পর এটাকে দিলে এটার মধ্যে খুব ভালো একটা কালার আসবে এবং এটার মধ্যে দেখতেও বেশ ভালো লাগবে। তো দেখুন এরপর সমস্ত নাস্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি। এইভাবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে এটা বেশ একটা ভালো টেস্ট আসবে। তো দেখুন এগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এরপর উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথি দিলেও এর ফ্লেভারটা ভালো আসবে, তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনেপাতা এখানে দিতে পারেন। তো দেখুন কসুরি মেথিটা দেওয়ার পরও আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে প্রায় 2 মিনিট পর্যন্ত এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, তারপর এগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নেব। তো দেখুন এখন এর কালারটা খুবই সুন্দর এসেছে এবং এগুলো হালকা মতো ফ্রাইও করে নিয়েছি, তাহলে টেস্টটা ভীষণই ভালো আসবে। তো এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলো থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছে এবং ভীষণই নরম। এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, খুবই নরম থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপি।